তো কেন্দ্রীয় সরকারের এই এয়ারপোর্ট অথরিটির কাছে ছিল। তারা রাজ্য সরকারকে লিজ দিয়েছিল এবং রাজ্য সরকার নিজে লিজ নিয়ে বালুরঘাট, মালদা, কুচবিহার এই সমস্ত জায়গাতে বিমান চলাবে বলে ইচ্ছা প্রকাশ করেছিল। স্বাভাবিকভাবেই সেই সময় এইটা লিজ দেওয়া হয়, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে তার আশপাশ দিয়ে যত বাড়ি হয়েছে এবং যত ফোনের টাওয়ার হয়েছে তাতে এখানে বিমান নামা স্বাভাবিক হবে না। হেলিকপ্টার নামছে, তার ব্যবস্থা আছে, এবং বড় বিমান নামতে গিয়ে যে রানওয়ের যতটা দূরত্ব, সেই দূরত্ব এখানে ছোট হয়ে আসছে। এবং এটার মধ্যে একটা পরিকল্পিতভাবে যেটা ব্যাপার হয়েছে যে চারিদিক দিয়ে বাড়ি ঘর ঘেরাও করে নিয়ে টাওয়ার বসিয়ে দিয়ে উঁচু বাড়ি করতে দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। এবং এই জায়গাটাকে বন্ধ করে দিয়ে এর একটা এমন ব্যাপার চলবে যে একটা প্রমোটারি ব্যবস্থা চলবে। এইটা পরিকল্পনা তৃণমূল সরকার সব জায়গাতে যেমন করেছে, স্তব্ধ করে দিয়ে মালদাতেও তার চেষ্টা করেছে। সেই জন্য এইটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। এয়ারপোর্টের ব্যাপারে মালদার ব্যবসায়ী মহল, সাধারণ মানুষ অনেকদিন ধরে বিজেপির উপরে দাবি করেছে। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু এই ছোট পরিসরে বিমান আর নামবে না এই পর্যন্ত মোটামুটি যারা এক্সপার্ট তারা জানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের অন্য 2-3টে জায়গা দেখা হয়েছে। মালদার মানুষের সুবিধার্থে অবিলম্বে বিমানবন্দর হবে এবং খুব পরিকল্পিত সুন্দর বিমানবন্দর মালদাতে হবে, যেখান থেকে মানুষ এই বিমানের পরিষেবা পাবে। কোন কোন জায়গায় দেখা হয়েছে এখন পর্যন্ত? গাজলে দেখা হয়েছে, 8 মাইলে দেখা হয়েছে, নারায়ণপুরে দেখা হয়েছে, আরো যে সমস্ত জায়গায় লোক আমাদের খবর দিচ্ছে আমরা দেখছি। সরকারের মাধ্যমে এই ব্যবস্থা হবে। মালদার যে এক্সিস্টিং এয়ারপোর্ট দশকের পর দশক যে বন্ধ হয়ে আছে, এবং এর ফলে আমাদের এক্সিস্টিং মালদার এয়ারপোর্টের চারিধারে বহু তল বিল্ডিং এখানে তৈরি হয়ে গেছে। এবং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের যে রিপোর্ট, তাতে এখানে বড় প্লেন উঠানামা করা কোনো মতেই সম্ভব না। একমাত্র ছোট প্লেন যেগুলো এটিআর 18 কিংবা 19 সিটার এটিআর ছোট প্লেনগুলো উঠানামা করতে পারবে। আমাদের নতুন সরকার আসার পরে নতুন উদ্যোগে আমরা মালদাবাসী আবার আমরা উদ্দীপনার মাধ্যমে আছি। আমরা নতুন পশ্চিমবঙ্গের যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশে আবার নতুন করে মালদা এয়ারপোর্ট তৈরির জন্য জমির খোঁজাখুঁজি শুরু হয়েছে। এবং আমাদের ওল্ড মালদায় কিংবা গাজলে বিভিন্ন এলাকাতে, হবিপুর এলাকা, বিভিন্ন এলাকাতে জমির খোঁজ চলছে নতুনভাবে নতুন এয়ারপোর্ট তৈরি করার জন্য। নতুন এয়ারপোর্ট যদি তৈরি হয় তাহলে আমাদের এখানে বড় প্লেন ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে আমাদের মালদার মূল অর্থকারী ফসল হচ্ছে আমাদের আম। আমের ওপর মালদার অর্থনীতি নির্ভর করে। এই মালদার আম এয়ারপোর্ট চালু হলে আমরা এখান থেকে সরাসরি কার্গো করিডোরের করে আমরা এয়ারপোর্টের মাধ্যমে, প্লেনের মাধ্যমে আমরা বিদেশের বাজারে রপ্তানি করতে পারবো। যে স্বপ্ন এখন মালদাবাসীরা দেখছে, নতুন এয়ারপোর্ট অতি জরুরি এখানে চালু করা দরকার। সেই সঙ্গে পুরনো এয়ারপোর্ট যেন কোনোভাবে দখল না হয়ে যায়, কোনোভাবে প্রমোটারদের হাতে না চলে যায়, সেই দিকে আমাদের মালদাবাসীদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বলছি, আপনি তো একজন ব্যবসায়ী, নতুন সরকারের কাছে এয়ারপোর্ট নিয়ে কি আশা প্রত্যাশা করছেন? আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত যে সরকার একটা নতুন দিশা দেখা দিয়েছে এবং নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গের আমরা মালদাতে আবার পুনরায় এয়ারপোর্ট চাই। যেভাবে হোক অতি দ্রুত আমাদের মালদাতে এয়ারপোর্ট চালু করা দরকার। পুরনো যে এয়ারপোর্ট আছে যেখানে আমরা 19 সিটারের যদি আমরা এয়ারপোর্ট নামাতে পারি সেটা চালু করা, আর আমাদের যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তৈরি করতে পারি তার জন্য অন্য জায়গাতে জমি দেখার জন্য অলরেডি আমরা এখানে আমাদের এডিএম জেলা পরিষদকে আমরা বলেছি, তিনিও এই বিষয়টা হচ্ছে দেখবেন কোন জায়গাতে আমরা বড় ধরনের এয়ারপোর্ট করতে পারি। আর আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার এসেছিলেন আমাদের 9 তারিখে, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এখানে আমাদের শপথ গ্রহণ করছেন কলকাতাতে, সেদিনও আমার কথা হয়েছিল। উনি বলেছেন इस बार मैं आऊँगा, आने के बाद सर्वे करवाऊँगा और विजिट भी करूँगा। यहाँ पे एक्चुअली मालदा में एयरपोर्ट होना चाहिए, मालदा के एयरपोर्ट बहुत ज़रूरी है। এইভাবে উনি ওই দিনই বলে গেছেন।
এবং উনি করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব এই ব্যাপারেতে আমাদের আগ্রহী। এরপরে আমরা নতুন জায়গা যেটা চাইছি, একটা বড় এয়ারপোর্ট হওয়া দরকার, যেখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের পার্ট অফ দ্য আমরা বিহার, ঝাড়খণ্ড আর আমাদের পার্ট অফ দ্য মুর্শিদাবাদ আর আমরা বলতে পারি মালদা অ্যাজ এ হোল আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটাও চেষ্টা করব।